হ্যালো, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে দেখাবো এই সুন্দর স্টাইল মিক্সি সেলাই ভিডিও। কিভাবে 2 সাইডে সেম দিয়ে আমি এই সুন্দর মিক্সিতে সেলাই করেছি তা দেখাবো আজকের এই ভিডিওতে। যারা প্রেগনেন্সি মহিলা এবং যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য খুব উপকারী এই মিক্সিটি। ছোট বাচ্চা নিয়ে যে কোনো জায়গায় বেড়াতে এই সুন্দর স্টাইল মিক্সিটি তৈরি করতে পারেন আপনার জন্য। চলুন এবার দেখা যাক কিভাবে এই সুন্দর মিক্সিতে আমি সেলাই করলাম। প্রথমে আমি পাতলা বক্রম দিয়ে গলা পট্টিটি সেলাই করে নিয়েছি। এবার আমি গলার সাথে গলা পট্টিটি অ্যাটাচ করে নেব। এখানে আমি পাতলা বক্রম দিয়েছি কারণ আমি এখানে পাইপিং সিস্টেমে করে সেলাই করব। এই সুন্দর স্টাইল মিক্সিটি খাতিং ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনে, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। কোণগুলো আমি ভালোভাবে কেটে নেব, এরপর উল্টিয়ে আমি সামান্য রেখে সেলাই করে নেব। এভাবে গলা পট্টিটি পেঁচিয়ে শক্ত আস্তর হয়ে গেলে পাইপিং এর মতো করে শক্ত করে থাকে। পাতলা বক্রমগুলো এভাবে সেলাই করা যায়, কিন্তু মোটা বক্রমগুলো এভাবে সেলাই করা যায় না। গলা ডিজাইনে যদি আমি পাইপিং দিয়ে গলাগুলো সেলাই করি তাহলে এভাবে পাতলা বক্রম দিয়ে এভাবে পাইপিং দিয়ে আমি সেলাই করি। ভালোভাবে কাপড়টি টেনে টেনে এভাবে সেলাই করে নিতে হবে। এরপর আমি গলা পট্টিটি উল্টিয়ে সেলাই করে নেব। এরপর আমি মাঝখানে কাপড়টি জোড়া দেব। মাঝখানে আমি মার্জিন করে নিয়েছি যাতে কুচিগুলো সমানভাবে দেওয়া যায়। বর্তমানে খুব ভাইরাল এবং ট্রেন্ডিং এই ডিজাইনের ড্রেসগুলো যে কোনো বয়সীদের জন্য পারফেক্ট। এগুলো প্রেগনেন্সি মায়েদের জন্য পারফেক্ট, কারণ মাঝখানে কুচি থাকায় সহজে মিক্সির মতো করে ব্যবহার করা যায় এবং 2 সাইডে 2টি চেন দিলে হয়ে যায় সুন্দর একটি মিক্সি। এই সুন্দর ড্রেসগুলো মায়েরা সহজে যে কোনো স্থানে নিয়ে যেতে পারেন, কারণ 2 সাইডে 2টি চেন দেওয়া থাকে। সহজে যে কোনো জায়গায় বাচ্চাদের নিয়ে বেড়ানো যায় এবং দেখতে খুব স্টাইল। এই সাইডে আমি কিভাবে চেন দিয়ে সেলাই করেছি তা দেখাবো ওই সাইডে সেলাই করে। প্রথমে আমি কাপড়টি বসিয়ে সরাসরি চেনটি উপর থেকে সেলাই না করে মাঝখান করে সেলাই করব। এখানে 7 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এবং নিচেতে আমি 19 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। মাঝখানে আমি চেনটি সেলাই করব, তাই উপরে এবং নিচে আমি জোড়া দেব। উপরে এবং নিচে জোড়া দেওয়া হয়ে গেলে মাঝখানে আমি ভাঁজ করে এভাবে ভাঁজ করে নেব। এবার আমি চেনটি মাঝখানে বসিয়ে সেলাই করে নেব। একটু বড় বড় উপরে উপরে করে সেলাই করে দেব যাতে চেনটি দেখা না যায়।
মায়েদের জন্য কি সুন্দর একটি ডিজাইন, তাই না? কেমন লেগেছে এই সুন্দর ডিজাইনটি? মায়েরা অবশ্যই কমেন্ট করে জানান। সাইডে আমি এক সেলাই দেওয়ার পর উপরে আবার 7 সেলাই দিয়ে সেলাই করে নেব। এবার আমি এই সুন্দর ড্রেসটাকে আরো সুন্দর করার জন্য সাইডে একটি সুন্দর লেস দিয়ে সেলাই করে নেব। এবার আমি পিছনের অংশটি সেলাই করে নেব। এই কারণে আমি পিছনে সামনের মতো না দিয়ে কোমরে জোড়া দিয়ে সেলাই করে নেব। প্রথমে আমি কোমরের অংশটি কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমি হালকা হালকা কুচি দিয়েছি। পিছনে বেশি কুচি দিলে ফোলা করে থাকে, তাই আমি হালকা কুচি দিয়ে সেলাই করতেছি। এবার আমি পিছনের গলাতে সেলাই করে নেব। বাঁকা করে কেটে রাখা কাপড় দিয়ে বাস করে আমি গলা পট্টিতে সেলাই করে নেব। আজকাল আমি পিছনের গলাতে বক্রম দিয়ে সেলাই না করে এভাবে বাঁকা করে কেটে পাইপিং দিয়ে সেলাই করি। এভাবে সেলাই করলে আরো বেশি ভালো লাগে এবং খুব সহজ। এবার আমি খাদের অংশটি জোড়া দেব। আপনারা যারা আমার সবসময় ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন আমি কিভাবে কাঠগুলো জোড়া দিই। যারা নতুন অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুনরা কিভাবে আমি কাঠটি জোড়া দিয়েছি, অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। কাঁধের অংশে জোড়া দেওয়ার পর এবার আমি পিছনে পাইপিংটি সেলাই করে নেব। প্রথমে আমি এভাবে লক করে সেলাই করে নেব। এবার আমি কাপড়টি বডির অংশ জোড়া দেব। এখানে আমি 44 বডির জন্য মার্জিন করে নিয়েছি। আপনারা আপনাদের বডির সাইজ অনুযায়ী মার্জিন করে নিতে পারেন। আমি এই 44 বডির সাইজটি কিভাবে কাপড়টি কেটেছি তা ভিডিওতে দেওয়া আছে, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। হাতার ডিজাইনটি আমি এখানে দেখাই দিই। কেমন লেগেছে আমার এই সুন্দর ডিজাইনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।